নমস্কার সুধী ভক্ত সজ্জন সবাইকে আজকের অধিবেশনের পক্ষ থেকে জানাই সাদর সম্ভাষণ। আজকের অধিবেশনের মূল প্রতিপাদ্য বিষয় হল মৃত্যুর দেবতা যমরাজকে কিভাবে এবং কেন ভগবান শিবের হাতে দণ্ড পেতে হয়েছিল। তাহলে ভগবান শিবের এক অদ্ভুত আর ভক্তিবর্ধক পুরাণ কাহিনীর সঙ্গে আমরা আজকে পরিচিত হব। এককালে এক ব্রাহ্মণ দম্পতি ছিলেন। তারা ছিলেন বিদ্বান এবং ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। স্বামীর নাম ছিল ঋষি মৃকণ্ড এবং তার স্ত্রীর নাম ছিল মরুদ্যুতি। তাদের কঠোর তপস্যার ফলে ভগবান শিব প্রসন্ন হয়ে তাদের এক পুত্র সন্তান দিতে চেয়েছিলেন, কারণ সেই স্বামী স্ত্রী ছিলেন সন্তানহারা। মহাদেব সন্তান দেওয়ার আগে একটি কঠিন পরীক্ষা তাদের উপর ছেড়ে দেন। মহাদেব বললেন, তোমরা কেমন পুত্র চাও? এমন একজনকে যে 100 বছর বাঁচবে ঠিকই, কিন্তু তার জ্ঞান বুদ্ধি একেবারেই হবে না, নাকি এমন পুত্র চাও যার আয়ু মাত্র 16 বছর হবে, কিন্তু জ্ঞানে ও ভক্তিতে হবে অতুলনীয় এবং অপ্রতিদ্বন্দ্বী? তখন সেই দম্পতি এক বাক্যে জ্ঞানী পুত্রকে বাসনা করে বসলেন। তাদের ঘরে এক দিব্য সন্তানের আবির্ভাব হয়। তার নাম রাখা হলো মার্কেন্ডেয়। সেই পুত্র শৈশব থেকেই যেমন জ্ঞানী, তেমনি ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ আর বলিষ্ঠ ভক্ত। কিন্তু হঠাৎ করে তার জীবনে কাছাকাছি এগিয়ে এলো তার সেই 16তম জন্মদিন। তখন সেই মার্কণ্ডেয় ঋষি মা এবং বাবাকে না কাঁদতে বললেন, কারণ তিনি জানতেন আশুতোষ ভগবান শিব তাকে রক্ষা করবেন। তাই তিনি শিবকে তপস্যা করতে করতে মৃত্যুর প্রতিজ্ঞা করতে লাগলেন। যমরাজকে যখন নিজে আসলো মার্কণ্ডকে মৃত্যুর দিকে নিতে, তখন ভগবান শিব সেখানে আবির্ভূত হয়ে যমকে বললেন, আমার ভক্তকে তুমি মৃত্যু লোকে নেওয়ার কে? আমার ভক্ত যাবে আমার লোক অর্থাৎ কৈলাসে। তখন শিব যমকে পদাঘাত করে ঋষি মার্কণ্ডকে নিয়ে গেলেন তার কৈলাস ধামে। তো ধর্মীয় এমন অজানা আর ভক্তিবর্ধক তথ্যমণ্ডিত ভিডিওগুলো পেতে হলে আমাদের সঙ্গেই থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।